আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আজকে খুবই সহজে কালা ভুনা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব, যেটা যে কেউ কিন্তু এই রেসিপিতে রান্না করে নিতে পারবে খুবই মজা করে। তো এই জন্যই আমার লাগবে 2 কেজি গরুর মাংস। গরুর মাংসর আমি চর্বিগুলো বেশি ফেলে দিয়েছি, হাড্ডি, এবং আমি নিয়েছি আঁশওয়ালা গরুর মাংস। তো এই যে আমার মাংসগুলো সব আমি সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিলাম 1 কাপ পেঁয়াজ কুচি। আমি আদা রসুন বাটা মিলে 3 চা চামচ দিয়েছি। সয়া সস দিয়েছি হাফ কাপ। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি কালা ভুনার মশলা। আমি সবসময় মশলা ছাড়াই করে থাকি, তবে দেখলাম ঘরে যেহেতু একটা মশলার প্যাকেট আছে, অনেকেই কিন্তু মশলা দিয়ে করতে চায় না, মশলা অনেক সময় ঝামেলা মনে হয়। তো যারা ঝামেলা মনে করেন, এরকম একটা প্যাকেট কিনে এইভাবে কিন্তু খুবই সহজে কালা ভুনা করে নিতে পারেন। তো এক প্যাকেটের মধ্যে 2টা ছোট ছোট প্যাকেট থাকে, একটা বড় প্যাকেট মশলা, একটা ছোট প্যাকেট মশলা। বড় প্যাকেট মশলার জন্য 2 কেজি মাংস প্রযোজ্য। যদি আপনার 1 কেজি মাংস হয়, তাহলে বড় মশলার প্যাকেটটি হাফটা দিয়ে দেবেন এবং হাফটা রেখে দেবেন, না হলে কিন্তু মাংসের টেস্টটাই নষ্ট হয়ে যাবে। তো আমি মশলার প্যাকেটটি পুরোই দিয়ে দিয়েছি, যেহেতু আমার 2 কেজি গরুর মাংস। মশলাটি দেওয়ার পরে দিয়ে দিয়েছি সরিষার তেল। কালা ভুনাতে কিন্তু অবশ্যই সরিষার তেলটি ইউজ করার চেষ্টা করবেন, তাহলেই কিন্তু কালা ভুনার আসল স্বাদটা বুঝতে পারবেন। তারপরে সব মশলা দেওয়া শেষ, এবার হাত দিয়ে একটু মেরিনেট করে নিচ্ছি। নিয়ে 5 মিনিট বা 10 মিনিট রেস্টে রেখে দেবেন। যদি হাতে সময় না থাকে, তাহলে কিন্তু ইনস্ট্যান্টই রান্না করে নিতে পারবেন। তো মাখানো শেষ, এবার একটু ঢাকনা দিয়ে ঢেকে আমি 5 মিনিট রেস্টে রেখে দেব। 5 মিনিট পরে আমি চুলা ধরিয়ে দিয়েছি এবং সেদ্ধ না হওয়া পর্যন্ত এটা মাঝে মাঝে নেড়ে দেব। আর বন্ধুরা, আমার রেসিপিগুলো যদি ভালো লাগে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজ থেকে দেখলে ফলো দিয়ে দেবেন। আর লাইক কমেন্ট করতেও একদমই ভুলবেন না। তো আমি ঢাকনাটা খুলে খুলে বেশ কয়েকবার নেড়ে চেড়ে দিয়েছি। অবশ্যই খেয়াল করবেন যেন তলাতে মশলা লেগে না যায়। পর্যাপ্ত পরিমাণে যতটুকু সেদ্ধ হতে পানি লাগবে, অবশ্যই সেই পানিটুকু দিয়ে আপনারা সেদ্ধ করে নেবেন। যে পর্যন্ত না সেদ্ধ হয়, সে পর্যন্ত রান্না করতে হবে। আর অবশ্যই 90% সেদ্ধ করবেন, 100% না। 100% করলে কিন্তু পরবর্তীতে ভেঙে ভেঙে যাবে। তো আমি এখন একটা বাগারের প্রিপারেশন নিয়েছি। এই জন্য আমি চুলাতে দিয়েছি সরিষার তেল, দিয়েছি হাফ কাপ পেঁয়াজ কুচি, 1 টেবিল চামচ আদা কুচি, 1 টেবিল চামচ রসুন কুচি, আর 4টে শুকনা মরিচ দিয়ে এটা সুন্দর গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নেব। তা আমি প্রথমে যে পেঁয়াজ এবং রসুন দিয়েছি, এটা আমার স্কিপ হয়ে গেছে, বুঝতে পারি নাই, কারণ ভিডিও অন করতেই ভুলে গেছিলাম। তো যাই হোক, তারপরে এই যে দেখুন সুন্দর লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে। এবারে আমার যে সেদ্ধ করে রাখা মাংসটা আছে, সেটা কিন্তু আমি দিয়ে দেব। এবার সঙ্গে সঙ্গে চুলাটা বন্ধ করে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। অবশ্যই কিন্তু মাংসটা ঢেলে দেওয়ার পরে নাড়াচাড়া করবেন না, ঢাকনা দিয়ে ঢেকে দেবেন এবং চুলাটাও বন্ধ করে দিবেন। এই ঢাকা দিয়ে রাখার কারণে বাগারের যে একটা সুন্দর গন্ধ এবং টেস্ট, এটা মাংসের মধ্যে খুব সুন্দর মতো ঢুকে যাবে। 5 মিনিট পরে ঢাকনাটা খুলে আবারও একটি নেড়ে চেড়ে দেবেন এবং আমার কিছু মশলা আছে, সেই মশলাগুলো অ্যাড করে দেব। সেটা হচ্ছে একটু লবণ লাগবে, এই জন্য স্বাদ মতো আর একটু লবণ দিয়ে দিচ্ছি। আর সেই মশলার প্যাকেটটি, যে প্যাকেটটি ছিল, সেই ছোট প্যাকেটটিও দিয়ে দেব। আর দিয়ে দেব আমি কিছু কিউব কিউব করে একটু বড় সাইজের করে কেটে রাখা পেঁয়াজটা দিয়ে এখন অবশ্যই এই সময় কিন্তু চুলার হিটটা লো হিটে রাখবেন এবং একটু সময় নিয়ে ভাজতে থাকবেন। তাহলেই দেখবেন একটা সুন্দর কালার চলে আসবে, আর পুরো বাড়ি কিন্তু এই মাংসের সেন্টে ভরে যাবে। বুঝতেই পারবে যে বাসায় কিছু একটা স্পেশাল হচ্ছে। আর হ্যাঁ, প্যাকেটের গায়ে কিন্তু লেখা থাকে সয়া সস, টমেটো সস, চিলি সস, এগুলো লেখা থাকে। মাংস কিন্তু একটু ঝালঝালি ভালো লাগে, আপনারা চাইলে টমেটো সস ইউজ করতে পারেন। তবে যদি যারা একটু ঝাল ঝাল পছন্দ করেন, নাও
ইউজ করতে পারেন, এতে করে কিন্তু একটু মিষ্টি মিষ্টি হয়ে যায়। আমি কিন্তু 2 রকমভাবে বলে দিলাম। তো নাড়তে নাড়তে এক পর্যায়ে কিন্তু আপনার ঝোলনি থেকে মশলা একদমই ছেড়ে যাবে এবং মাংসগুলো সুন্দর ভাজা ভাজা হয়ে যাবে, তেলও ছেড়ে দেবে। তখন বুঝতে পারবেন আপনার কিন্তু কালাভুনা একদমই পারফেক্টলি রেডি হয়ে গেছে। এখন শুধু পরিবেশন করার পালা। আর দেখুন কতটা সুন্দর মতো আমার কালাভুনার কালারও এসেছে এবং মাশাআল্লাহ এত সুন্দর টেস্ট হয়েছিল খেতে। আর এই যে আমার কালাভুনা একদমই রেডি। আশা করি আপনাদের ভালো লেগেছে।